আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রবাসে বসে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা মজার রেসিপি। আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবো সাগরের ভেটকি মাছ বা এশিয়ান সি বাস ফিশের দারুণ স্বাদের মাছের ঝোল। আপনি যদি ভেটকি মাছের পেটি দিয়ে এত মজার ঝোল আগে না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা একদম মিস করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রতিটা টিপস ফলো করলে আপনার রান্নার স্বাদও হবে অসাধারণ। এইভাবে সাগরের ভেটকি মাছটা রান্না করলে কিন্তু মাছের অথেন্টিক ফ্লেভারটা এবং ফ্লেভারটা আপনারা উপভোগ করতে পারবেন। রান্নাটা করার জন্য এখানে আমরা 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ এবং কাঁচামরিচ আমরা বেটে নিয়েছি 25 থেকে 30টা। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। আমরা একটু মাছের ঝোলটা স্পাইসি করে করব, এই জন্য মরিচটা একটু বেশি নিয়েছি। আর মালয়েশিয়ার মরিচ একটু স্পাইসি কম হয়, এর জন্য আমরা একটু মরিচটা বেশি দিয়েছি। রান্নাটা করার জন্য আজকে আমরা একটা ভেটকি মাছ নিয়েছি। মাছটা 3 কেজি প্লাস সাইজের। মাছটা আমরা কেটে নিয়ে এসেছি শপের থেকে, কারণ ভেটকি মাছের বোনটা কিন্তু অনেক শক্ত হয়, এটা বাসায় কাটা অনেক কষ্টসাধ্য। সো আমরা মাছটা কেটে নিয়ে এসেছি। এখন মাছের পেটিগুলো নিয়ে আমরা মাছের পেটি দিয়ে মাছটা ঝোল করব এবং মাছটা কিন্তু আমরা ভাজবো না, কারণ ভেটকি মাছটা এমনিতেই অনেক স্বাদের, আর যদি সাগরের মাছ হয় তাহলে স্বাদটা কিন্তু আরও অনেক বেশি হয়। সো মাছটা না ভেজে রান্না করলেই কিন্তু মাছের অথেন্টিক ফ্লেভারটা আমরা পাবো। মাছটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি। এখন মাছটা আমরা ম্যারিনেট করে নিব। মাছটা কিন্তু আমরা ভাজবো না, আমরা কিন্তু কাঁচা রান্না করব। সাগরের ভেটকি মাছের এই পেটিতে কিন্তু অনেক তেল থাকে, মাছটা ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, এর ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না। মাছটা কাঁচা রান্না করলেই কিন্তু এর ফ্লেভারটা আমরা এনজয় করতে পারবো। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব একটু লবণ, দিয়ে লবণ হলুদ মেখে মাছটা আমরা 10 মিনিট রেখে দিব রেস্টে, তারপরে আমরা রান্নাটা করব। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরাটা আমরা হালকা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে জিরা ভাজার যে একটা সুন্দর স্মেল, এই স্মেলটা কিন্তু আমাদের মাছের ঝোলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব তেল। তেলটা দিয়ে আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমরা কড়া করে ভাজবো না, পেঁয়াজটা আমরা হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা একটু নরম হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা, দিয়ে কাঁচামরিচ এবং রসুনটা পেঁয়াজের সাথে আমরা ভেজে নিব যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসা শুরু না হয়, ততক্ষণ আমরা রসুন পেঁয়াজটা একসাথে ভেজে নিব। রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়া এবং 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে আমরা পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। গুঁড়া মশলাটা আমরা নেড়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা আবার গুঁড়া মশলার সাথে এবং পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিব। এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমরা মশলাটা নেড়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমরা মশলাটা ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট লো হিটে রান্না করে নিব। মশলাটা আমরা ঢেকে দিয়ে 2-3 মিনিট কুক করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু গলে যেতে শুরু করেছে। আমরা যেহেতু খুব হালকা ঝোলের একটা রান্না করব, সেজন্য মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষায় নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে আমাদের গ্রেভিটা কিন্তু তত সুন্দর আসবে। এখন আমরা লো হিটে রান্নাটা করব এবং নেড়ে দিব পুরোটা টাইম। যেহেতু মশলাটা কষানো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, এখন নেড়ে না দিলে কিন্তু পাতিলে লেগে যাবে। এখন আমরা পুরোটা সময় নেড়ে দিব এবং লো হিটে মশলাটা খুব ভালো মতো কষায় নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব আমাদের ভেটকি মাছের পেটিগুলো। ভেটকি মাছের পেটিটা গ্রেভির মধ্যে দিয়ে আমরা এই গ্রেভির সাথে মাছটা 2 থেকে 3 মিনিট কষায় নিব। যেহেতু আমরা মাছটা কাঁচা রান্না করছি, সো এই গ্রেভির মধ্যে মাছটা যদি আমরা একটু কষাই নিই, মশলাটা কিন্তু মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে, মাছটা কিন্তু খেতে আরও অনেক বেশি টেস্ট হবে। এখন আমরা নেড়ে নেড়ে 2-3 মিনিট মাছটা কষায় নিব। মাছটা কিন্তু আমরা ভালো মতো কষায় নিয়েছি। এখন আমরা গ্রেভিটা করার জন্য পানি দিয়ে দিব। এখন আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমরা মাছটা খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে পানিটা ভালো করে মিক্স করে নিব। মাছটা আমরা নেড়ে দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি গ্রেভির সাথে। এখন আমরা ঢেকে দিয়ে লো হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। আমরা অফ ক্যামেরায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আমাদের মাছ ঝোলটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু মাছ ঝোলের খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে।
ধনেপাতা কুচিটা দিয়ে আমরা একটু মাছটা নেড়ে দিব সুন্দর করে গ্রেভির সাথে, এবং ধনেপাতার সাথে মাছটা ভালো করে নেড়ে মিক্স করে দিব এবং আর 2-3 মিনিট লো হিটে রান্নাটা করব, তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ভেটকি মাছের পেটির ঝোল করলে কিন্তু অনেক টেস্ট হবে খেতে। রেসিপিটা করার পরে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। দেখুন আমাদের পারফেক্ট স্বাদের ভেটকি মাছের পেটি দিয়ে ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। মাছটাও পারফেক্টলি কুক হয়ে গেছে এবং মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে। কালারটা দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন মাছের ঝোলটা কতটা টেস্টি হয়েছে। সো আমাদের পারফেক্ট স্বাদের ভেটকি মাছের ঝোল রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অসাধারণ হবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।